ছত্রিশ বছর পর আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতেছে। সেই বিশ্বকাপটি হয়েছে 2022 সালের 18 ডিসেম্বর। ফ্রান্স আর্জেন্টিনায় অসাধারণ এক ম্যাচ হয়েছে এবার বিশ্বকাপের। অনেকে বলছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপ হয়েছে এবারের কাতার বিশ্বকাপ। তো সেই বিশ্বকাপ আমরা দেখেছিলাম সবাই মিলে একটি বিশেষ কটেজে। চলুন আপনাদের সবাইকে সেখানে নিয়ে যাই। 18 তারিখের বিশ্বকাপ দেখার জন্য হঠাৎ করে সিদ্ধান্ত হলো আমাদের 360 ডিগ্রি টিমের সবাই মিলে মঠবাড়িয়া নামে একটি জায়গায় দেখব খেলা। সেখানে খেলা দেখার আয়োজন করা হয়েছে, সেটা একটি রিসোর্টের মতন। পুরো রিসোর্টটিতে আমরা থাকবো এবং সারা রাত খেলা এবং মৌজ মাস্তি করবো। সেজন্য আমরা রাতের মধ্যে রওনা দিয়ে দিলাম সেই রিসোর্টের মধ্যে। ছোট্ট সিমসাম ছোট্ট একটি রিসোর্ট, বেশ ভালো লেগেছে আমাদের সবাই। এখানে থাকার ব্যবস্থাও আছে। শুরু হয়ে গেল ইতিহাসের সবচেয়ে জমজমাট লড়াইয়ের বিশ্বকাপ ফাইনাল খেলা, ফ্রান্স এবং আর্জেন্টিনা। আর্জেন্টিনা 36 বছর পর কাপ পাবে এমন ধারণা নিয়ে শুরু হলো খেলা। খেলার মাত্র 20 মিনিটের মধ্যেই একটি পেনাল্টি পেল আর্জেন্টিনা। আর প্রথম পেনাল্টি থেকে গোল করবে মেসি। এটি একটি অসাধারণ। আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমাদের সবার উল্লাস সেই লেভেলে উঠে গিয়েছিল। এখানকার বেশিরভাগ দর্শকই আর্জেন্টিনা সমর্থক। মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। 1-0 গোলে ফ্রান্সকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। অসাধারণ বাদ ভাঙ্গা উল্লাস শুরু হয়ে গেছে। এখানে বেশিরভাগই আর্জেন্টিনার সমর্থক, শুধুমাত্র 2-1 আছে, তার মধ্যে মির হচ্ছে ব্রাজিলের সমর্থক। এটা হচ্ছে মানে এটাকে পেনাল্টি না দিলেও পারতো ভাই। আবার এই ক্লিপটা যাবেন না প্লিজ। এই খেলা দেখার আয়োজন করেছিল মির, যে নিজে একজন ব্রাজিল সমর্থক। আর এখানে যেহেতু বেশিরভাগই আর্জেন্টিনার সমর্থক, তাই মিরকে একটু মিষ্টি মধুর জ্বালাতন করছে সবাই। এরা সবাই আতঙ্কবাদীরা, জঙ্গি, আর্জেন্টাইন জঙ্গি। আমরা বলছি মেসি বলেন, মেসি বলবেন, আর্জেন্টাইন জঙ্গি। এরা একজন অসহায় ফ্রান্স সমর্থক না, ব্রাজিল সমর্থক আক্রমণ করছে। কিছুক্ষণের মধ্যেই ডি মারিয়ার পায়ে অসাধারণ এক গোল হলো আর্জেন্টিনার। আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে গেল ফ্রান্সের বিপক্ষে। সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গেল যে আসলে এবার আর্জেন্টিনা জিততে যাচ্ছে। 36 বছর পর ডি মারিয়ার এই গোলটি ছিল অসাধারণ। দ্বিতীয় 2-0 গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। খেলা যখন প্রায় শেষ প্রান্তে 86 মিনিটের মাথায় হঠাৎ করেই একটি পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স, যেখানে আর্জেন্টিনার সবাই নিশ্চিত যে জিতে যাচ্ছে। সেখানে 76 মিনিটের মাথায় একটি পেনাল্টি পায়, সেই পেনাল্টিতে গোল করে এমবাপ্পে। খেলার মোড় দারুণভাবে ঘুরে যাবে এরপর থেকে, অসাধারণ। আর মাত্র 10-15 মিনিট খেলা বাকি ছিল। এখনও আর্জেন্টিনা 1 গোলে এগিয়ে আছে, 2-1 এখন। পেনাল্টি দেওয়ার কয়েক মিনিটের মাথায় আবারও একটি গোল করে এমবাপ্পে। এক অসাধারণ গোল করে এমবাপ্পে। গোল করার পর 2-2 গোলে আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা ড্র হয়ে যায়। এক অসাধারণ গোল এমবাপ্পের। খেলার মোড় চমৎকার করে ঘুরে যায়। 90 মিনিটের খেলায় কেউ আর গোল করতে পারে না। পরবর্তীতে আর্জেন্টিনা জিতে যাচ্ছে। দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে আবারও আর্জেন্টিনাকে জিততে না দিয়ে ফ্রান্স আবারও একটি গোল করে বসে। অন্যরকম অসাধারণ একটি খেলা হয় ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে। লাস্টে একটি গোল হতে হয়নি। যদি এই গোলটি হতো তাহলে আর্জেন্টিনা হেরেই যেত। শেষ পর্যন্ত পেনাল্টিতে শুরু হয় ফাইনাল। প্রথম পেনাল্টি মিস করে ফ্রান্স,
শেষ পর্যন্ত পেনাল্টিতে জিতে যায়, বিশ্বকাপ জয় করে মেসির আর্জেন্টিনা। Champions of the world! আপনি বলেছিলেন আরেকজন আমাদের ডাইহার্ড ফ্যান আছে ব্রাজিলের, যিনি পুরো মাঠ জুড়ে ব্রাজিল করছে। আপনার অনুভূতি ব্যাখ্যা করেন, আপনি কেমন দেখলেন খেলা? আমি এই খেলা দেখে মুগ্ধ। ঢাকার আয়োজন এবং খেলা মিলা ভীষণ রকমের মুগ্ধ। এটা আসলে সর্বকালের সেরা বিশ্বকাপ এবং অবশ্যই মেসির হাতে এই কাপটা ওঠা দরকার ছিল। আর্জেন্টিনা কেমন খেলছে? আর্জেন্টিনা ধরেন আমি ব্রাজিলের সমর্থক, ব্রাজিল হিসাবে আমি চাই না আর্জেন্টিনা কাপ জিতুক, কিন্তু এবার যেটা মনে হলো সারা পৃথিবী চাইছে মেসির হাতে কাপটা উঠুক। আপনি আমি কি সেই পৃথিবীর লোকের বাইরে না, যে লোকটা চায় যে মেসি কাপে হাতটা উঠুক, কাপটা উঠুক, উঠছে। মেসিকে অভিনন্দন, আর্জেন্টাইন সমর্থকদের অসংখ্য অভিনন্দন। খেলা কেমন হয়েছে? খেলা অসাধারণ, এর থেকে ভালো খেলা ফাইনালে হতে পারে না। ওকে, ভেরি নাইস। এটা খুবই ভালো খেলা হয়েছে এবং এটা কি মনে হয়? হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং সেখানে আমরা খুবই সফলভাবে আমাদের সাথে ইনজাস্টিস করার পর এই ম্যাচের মধ্য দিয়ে ফুটবল ইতিহাস এক নতুন যুগে পদার্পণ করলো। এখন থেকে ফুটবলের ইতিহাস দুই ভাবে লেখা হবে, একটা হচ্ছে মেসি পূর্ববর্তী ইতিহাস, আর একটা মেসি পরবর্তী ফুটবল। ফুটবলকে দুই এইভাবে ডিফাইন করা হবে এরপরে। পারভেজ, অনুভূতি কি? ভাই আমার হচ্ছে যে খেলা দেখিনি আমি, আমার বুকটা মনে করেন যে দম মনে হয় আটকে যাচ্ছিল। আমি বাইরে যাচ্ছিলাম, বারবার মনে করেন বারবার খালি চিন্তা করতেছি, আল্লাহ আমাদেরকে এইবার মান সম্মানটা দাও, আল্লাহ মান সম্মানটা দাও। এইবার আমরা মনে করেন কিভাবে জিতবো, নিজের হাতে দিছে আমাদেরকে নিজের হাতে আল্লাহ দিচ্ছে এবার আমাদের। আপনার অনুভূতি? ভাই মাঠে এবং মাঠের বাইরে সবাই ষড়যন্ত্র করছে, আল্লাহর ষড়যন্ত্রের কাছে কেউ টিকে নাই, আল্লাহই টিকে দিয়েছে। ব্রাজিল সমর্থক, কিন্তু সমর্থন হিসেবে বলবো আর্জেন্টিনার জিতানো উচিত ছিল। খেলা কেমন হয়েছে? খেলা ভালো হয়েছে, হাড্ডাহাড্ডি চরম এবং অনেকদিন পরে ফাইনালের মতো ফাইনাল হয়েছে। ডাইহার্ড ফ্যান যিনি লাস্ট মুহূর্ত পর্যন্ত বলছে যে আর্জেন্টিনা জিতবে, শেষ সেকেন্ডেও বলছে আর্জেন্টিনা জিতবে, এখন কি অবস্থা? লাভ ইউ ভাই, লাভ ইউ অল আর্জেন্টাইন সাপোর্টার। Actually it's called that story written by Allah. Oh my God! এখানে একজন ইতালিয়ান সমর্থক আছে যিনি আর্জেন্টিনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, অনুভূতি কি আপনার বলেন? অনুভূতি হচ্ছে হিগুইন অবসর নিছে কিন্তু মার্টিনেস তো ব্যাক কাটছে, এটা তো একটা ঝামেলার বিষয়। খেলা কেমন হলো? খেলা ভালো হয়েছে। কেমন ভালো? ভালো। ও মাই গড! আরেকজন আছে আমাদের বিখ্যাত, কই ও কই? To Argentina in this World Cup, their penalty hero again, Emi Martinez. 2022 বিশ্বকাপ অনেক বছর মানুষের মনে থাকবে। মেসির পরিপূর্ণতা পেল এই বিশ্বকাপ পাওয়ার পর। আর্জেন্টিনা 36 বছরের দুঃখ ঘুচে গেল। বাংলাদেশের অসংখ্য মানুষকে খুশিতে ভরিয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। শেষ পর্যন্ত ব্রাজিল সমর্থক মিরকে আর্জেন্টিনায় ভেড়ানোর চেষ্টা করা হলো। তিনি শর্ত অনুযায়ী জার্সি গায়ে দিয়ে আর্জেন্টিনায় যোগ দিলেন, যদিও তিনি একজন ডাইহার্ড ব্রাজিল ফ্যান। আর কন্ডিশন হইছে বিএনপির মতো, চালাস পাঁচ থেকে আওয়ামী লীগ হয় না, চোর ভেড়া বলে আওয়ামী লীগ পালাচ্ছে। 2022 বিশ্বকাপ বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই অনেক বড় পাওয়া, কারণ দীর্ঘ 36 বছর পর বাংলাদেশের প্রিয় দল আর্জেন্টিনা কাপ পেয়েছে, এটি মনে থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।